আজকে বাড়িতে আমি নিজের হাতে একটা নতুন একটা রেসিপি বানালাম, আর রেসিপিটা দেখতে কিন্তু ভিডিওটা ফুল দেখা লাগবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে ভাবলাম প্রতিদিন তো আম্মা আর ভাবি রান্না করে, তো ভাবলাম আজকে একটা আমি ইউনিক একটা রেসিপি বানাই। আর সেই রেসিপি বানার জন্য আমাদের বাড়ির পিছনেই মূলত গাছ ছিল, কুমড়া পাতা ছিল। তো সেই কুমড়া গাছ থেকে কুমড়া পাতা তুলে নিতেছিলাম। আর কুমড়া পাতাগুলো আমি একদম কচি কচি স্বচ্ছ কুমড়া পাতা তুলে নিব। আর এই কুমড়া পাতা দিয়ে কিন্তু একটা সুন্দর বিশাল সাইজের একটা রেসিপি বানাবো। সেটা দেখতে গেলে কিন্তু আমার সাথেই থাকতে হবে, তো ভিডিওর সাথে কন্টিনিউ থাকতেই থাকেন। তো ভিডিওটা ফুল দেখতে থাকেন, দেখতে পারবেন কি বানাই। তো এখানে কুমড়া পাতা তোলা শেষ হয়ে গেছে, এবার এগুলো নিয়ে বাড়ি চলে যাবে। আর বাড়ি চলে যায় এর আগে আমি আমার আম্মারে বলছিলাম যে কয়েকটা ডাল আমার বাট্টা দাও, তাহলে উপরে একটা বানাবো আর কি, খাবার বানাবো। তো আমার ডাল বাট্টা দিয়েছে। প্রথমে এই শাকগুলো নিয়ে আনলাম, এই শাকের পাতাগুলো সুন্দর করে বাচ্চা নিছি। বাচ্চা তারপরে এইগুলার একদম সুন্দর করে বাচ্চা বাচ্চা নিয়ে নিছি, যেন পোকা মাকড় না থাকে, ময়লা না থাকে। স্বচ্ছ পানিতে বারবার একটা একটা ধুয়ে নিছে, আর একটা একটা ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে মূলত এগুলার আমি এখন তুলে নিবো আর ভালো করে যাজাই নিবো, যেন পানি পুনি না থাকে। তো এই দিক দিয়ে তারপরে এই যে নিয়ে নিছে। আর এই ডালটা কিন্তু আম্মা বাট্টা দিছে, তো এই ডালের উপরে এখন সব রকম মশলা দিতে হইব। তো মশলা বাড়ি নিয়ে নিলাম, মশলা বাড়িতে সব রকমের মশলা আছে, দিয়ে দিলাম লবণ আর গরম মশলার গুঁড়া, স্বাদ মতো জিরা গুঁড়া, যা যা লাগে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সবকিছু দিয়ে নিছি। আর সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে এগুলোকে ভালো করে হাত দিয়ে রেডিমেড করে নিতে। তো হাত দিয়ে ভালো করে মাইকা নিলে কিন্তু এখানকার এটার গ্রোটা সুন্দরভাবে হয়ে যাবে। আর সুন্দরভাবে হয়ে গেলে কিন্তু ওই যে পাতাগুলো আছে সেই পাতাগুলোর সাথে মিক্সার করে নিব। আর সেই পাতাগুলোর সাথে মিক্সার করে নিলে কিন্তু একটা অন্যরকম খাবার তৈরি হয়ে যাবে। আর এটা দেখলে কিন্তু যে কেউই খাইতে মন চাইবে, কারণ এগুলা এই পাতাগুলো একদম মশমশা হয়ে যাবে, যার কারণে খেতে খুব সুস্বাদু হবে। তো কিভাবে বানাইলাম সেটা কিন্তু আপনারা দেখতে থাকেন। এবার কিন্তু ফাইনাল লুক দেখা খাবারের। তো প্রত্যেকটা পাতায় আমি এভাবে করে নিতেছি, মানে সিস্টেম করে নিতেছি, যেন প্রত্যেকটাতে ডাল ডোল ভরে থাকে আর কি। তো এদিক দিয়ে সিস্টেম করা শেষ হয়ে গেলে সবগুলোকে একটা বাড়ি দৌড়াই নিব। তো এরকম করে প্রত্যেকটাই আমি এরকম সিস্টেম করে নিব। প্রত্যেকটা এরকম সিস্টেম করে নিলে ডালের পুরোপুরি করে সব দিক দিয়ে ডাল দিয়ে দিলে মূলত সিস্টেম করে নিলে যত সুন্দর সিস্টেম হবে, অত মুসি হবে, অত মসমসে হবে এই আর কি, এরকম এই খাবারটা। তো এই খাবারটা কিন্তু গরম ভাত দিয়ে খুব বেশি মজা লাগে। ডালের আর এই যে কুমড়া পাতার যে মিশ্রণ, সেটা গ্রান অন্যরকম থাকে, আর মসমসে থাকার কারণে খাবার কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এদিক দিয়ে কিন্তু আমি খুব বই একবারে সবটি বড়া করে লাইতেছিলাম। আর সবগুলা কিন্তু করা শেষ হয়ে গেলে মূলত এগুলো তেলের মধ্যে ভাজ দেবো। আর এদিক দিয়ে কিন্তু আমার এখন সবগুলা করা শেষ হয়ে গেছে। তো সবগুলা করা শেষ হয়ে গেলে মূলত এখন কি করা যাবে, সেগুলোকে তেলও ভাজতে হবে। তো একটা একটা করে খুব ভালোভাবে সুন্দরভাবে করতে হবে, কারণ সুন্দরভাবে না করলে একটা আড়াটা হইব না, কিংবা আড়াটাতে প্রতি লাগবো না। সে লাগার জন্য কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। আর এদিক দিয়ে কিন্তু আমার সবকিছু করা শেষ হয়ে গেছে। আর সবটি করা হয়ে গেলে কড়াই দিয়ে দিব চুলাতে, আর কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলে কিন্তু আজকের খাবারটা সুন্দর হয়ে যাবে। তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি, তেল একটু আমি কমই দিই, কারণ কম তেলে সব রকমের ভাজা পোড়া খাইতে কিন্তু খুবই হয় আর কি, ভালো হয়, শরীরের জন্য উপযোগী হয়, কোনো সমস্যা টমস্যা দেখা দিবে না, আপনার রোগ ব্যাধি কম হবে। তার জন্য আর কি কম তেল ইউজ করি। যেহেতু সোয়াবিন তেল খাওয়া হয়, সরিষা তেল খাওয়া হলে যেরকম ইচ্ছা সেরকম খাওয়া যায়, কিন্তু সোয়াবিন তেলে এত খাওয়াটা ঠিক না। তো এই দিক দিয়ে তেল দিয়ে তারপরে মুসমুসা করে ভেজে নিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টানোর পালা। তো এই দিক দিয়ে ওই দিক দিয়ে উল্টাইতেছিলাম, আর ওই দিক দিয়ে উল্টে দেখতেছিলাম যে একদম সুন্দর একটা ফ্লেভার আসছিল, আর দেখতে একটু মসমসা হইতেছিল। আর এই মসমসা গুলো কিন্তু মানে বাচ্চারা খেতেও খুব বেশি ভালো লাগে, কিন্তু আমার তো সাদা ভাত দিয়ে খাইতে এইগুলো বেশি মজা লাগে। তার জন্য মূলত সাদা ভাত দিয়েই খামো আজকে আমি। আর এই খাবারটা কিন্তু দুপুরে রান্না করছি। আর দুপুরে কিন্তু এরকম গরম গরম ধোয়াটা ভাতের সাথে এরকম এক পিস বড়া হইলে আর কিছুই লাগে না। তো এটার নাম দিছি আমি কুমড়া পাতার বড়া। তো কুমড়া পাতার বড়া কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আর একদম ইউনিক সুন্দর একটা রেসিপি দিলাম, আর সেটা কিন্তু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমার বড়াগুলো কত সুন্দর হয়ে গেছে, আর দেখতে কিন্তু যেরকম হয়েছে খাইতে ততটাই স্মুদি হয়েছে। তো এবার কিন্তু আমার ভাত খাওয়ার পালা, যে গরম গরম ভাত, ওটা ধোয়াটা ভাত নিয়ে নিছে। আর ভাতের সাথে নিয়ে নেবো এক পিস নিয়ে নিছে, তারপর আরেকটা নিয়ে নিছি, যেটা আমি বানাইছি বেশি বেশি খাবো নাকি কম খাওয়ার দরকার আছে, কোনো দরকারই নাকি। তো বিসমিল্লাহ করে মুহ দিয়ে দিছি। আর খেতে এটা খুবই মজা ছিল, খুবই মজা ছিল। কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু মূলত সবাই লাইক করেন, শেয়ার করে দেবেন। তো কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আর ভালো লাগলো অবশ্যই লাইক করেন, শেয়ার কিন্তু চাই। আর খাইতে খাইতে তো আমি 2 প্লেট ভাত খেলাইছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।